জুলাই জনতাকে সাথে নিয়ে গত একটানা 4 দিন পর্যন্ত এই জাদুঘরের সামনে অবস্থান করছে। আমাদের 5 দফার প্রথম দফা ছিল সমস্ত ধর্ষকদের বিচার নিশ্চিত করার জন্য অতি দ্রুত বিচার ট্রাইব্যুনাল করতে হবে। শাপলা, পিলখানা এবং জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার শুরু করতে হবে। যারা ফ্যাসিবাদ কায়েম করে বাংলাদেশ ধ্বংস করেছে সেই শাহবাগ ফ্যাসিবাদদের ধরে বিচার করতে হবে। আমরা এরকম 5 দফা দিয়েছিলাম। আপনারা জানেন ইতিমধ্যে প্রতিদিন শাহবাগে, বাংলা মোটরে, নামে বেনামে বিভিন্ন সমাবেশ এর নাম দিয়ে যমুনামুখী যাওয়ার নাম করে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য আমরা জেনেছি আওয়ামী লীগের পাচার হওয়া হাজার হাজার কোটি টাকা ফান্ডিং করে এই সবকে উস্কে দেওয়া হচ্ছে। জাতিসংঘের মহাসচিব যখন বাংলাদেশে আছেন তখন বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্র দেখানোর পায়তারা চলছে। বন্ধুরা আমার, আমরা যেই দাবি করেছি আমাদের প্রত্যেকটা দাবির সাথে আপামর জনসাধারণ একাত্মতা প্রকাশ করেছে। আপনারা জানেন এই জায়গাটায় রৌদ্রের মধ্যে 24 ঘন্টা ইফতার, সেহরি, রোজা রেখে মিছিল মিটিং আমরা করেছি। এই 5 দফা দাবি থেকে আমরা সরে আসবো না। কিন্তু ইতিমধ্যে আপনারা জানেন রাষ্ট্রের আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য এই শাহবাগ মোড়ে সরকার 144 জারি করেছে। তারা আমাদেরকে এসে যখন বলেছে এখানে থাকা যাবে না, আমরা তাদেরকে অনুরোধ করেছি যে আমরা এই জাদুঘরের সামনে থেকে আর কোথাও মুভ করব না। তবু তারা বলেছে আপনারা এখানে অবস্থান নিলে অন্যরাও নিতে চাইবে, এটা ইনসাফ ভিত্তিক হতে পারে না। আমরা বলেছি যেহেতু 15 তারিখ পর্যন্ত এই বদমাইশদের একটি ষড়যন্ত্র আছে, অন্তত 15 তারিখ পর্যন্ত আমাদেরকে থাকার অনুমতি দিতে হবে। এবং আপনারা জানেন আজকে যদি ইনকিলাব মঞ্চ ছাত্র জনতাকে সাথে নিয়ে শাহবাগ অবরোধ না করত, এই ফ্যাসিবাদী গোষ্ঠীরা আজকে শাহবাগ দখল নিয়ে আর একটা শাহবাগ কায়েম করার চক্রান্ত করত। আমরা ইনকিলাব মঞ্চের ভাই বোনেরা জুলাই জনতাকে সাথে নিয়ে ওদের ষড়যন্ত্রের 20 দাঁত ভেঙে দিতে পেরেছি। ওরা শহীদ মিনারে 5-10 মিনিট দাঁড়িয়ে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। আজকে বলতে চাই আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি সম্মান জানিয়ে জাতিসংঘের মহাসচিব এখন বাংলাদেশে আছেন। একটা ক্যাম্পাস তৈরি হলে আমাদের রেপুটেশন নষ্ট হতে পারে। এই জন্য আমরা আজকে ব্যারিকেড টপকে শহীদ মিনারে চাই না, তবে এইটা 2য় দিন কিন্তু আর হবে না। তোমরা ঢাকার যেই জায়গায় ষড়যন্ত্রের জন্য তারা ইনকিলাব মঞ্চ ছাত্র জনতাকে সাথে নিয়ে সেইখানে তোমাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবে। ভাইয়ের আমার, আমাদের 5 দফাকে প্রিসাইজ করে আমরা এখন 2টো দফায় নিয়ে এসেছি। আমাদের প্রথম দফা জুলাই, শাপলা ও পিলখানার অতি দ্রুত বিচার শুরু করতে হবে এবং গণহত্যার দায়ে খুনি আওয়ামী লীগকে অতি দ্রুত নিষিদ্ধ করতে হবে। এই 2 দফাকে সামনে রেখে আমাদের নতুন লড়াই আজকে ঘোষণা করছি। বন্ধুরা, আজকে থেকে আগামী 1 মাস আমরা প্রতিদিন লিফলেট বিলি করব, আমরা গণস্বাক্ষর কর্মসূচি করব। লক্ষ লক্ষ মানুষের গণস্বাক্ষর আমরা এই 2 দফা দাবিতে আমরা সংগ্রহ করে আগামী 25 এপ্রিল শুক্রবার দুপুর বিকাল 3 ঘটিকায় শাহবাগ মোড়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এবং জুলাই, শাপলা ও পিলখানার বিচারের দাবিতে শহীদি সমাবেশ ঘোষণা করছি। এই সমাবেশে উপস্থিত থাকবেন জুলাই শহীদের বাবা মায়েরা, এই সমাবেশে উপস্থিত থাকবেন শাপলার শহীদের বাবা মায়েরা, এই সমাবেশে উপস্থিত থাকবেন পিলখানা শহীদের সন্তানেরা। বন্ধুরা আমার, আগামী 25 এপ্রিল শুক্রবার বিকাল 3টায় শাহবাগে শহীদি সমাবেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই তবেই আমরা বাড়িতে ফিরবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ইনকিলাব মঞ্চ এই 4 দিনের লাগাতার কর্মসূচি এইখানে স্থগিত ঘোষণা করে এখন আমরা গণস্বাক্ষর কর্মসূচি এবং লিফলেট বিলি করবো সারা দেশে। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন।